আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বাংলা বইয়ের এটাকে মেবি বাংলা সহপাঠ বলে, বাংলা সহপাঠ বইয়ের একটি গল্প নাটক পড়ে শোনাবো। সেটি হলো 1971 সাল, লিখেছেন হুমায়ুন আহমেদ। তো শুরু করি। সরি, এক মিনিট। হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট। মীর আলী চোখে দেখে না। আগে আবছা দেখতো। দুপুরের রোদের দিকে তাকালে হলুদ কিছু ভাসত চোখে। গত 2 বছর ধরে তাও ভাসে না। চারিদিকে সীমাহীন অন্ধকার। তার বয়স প্রায় 70। এই বয়সে চোখ কান নষ্ট হতে শুরু করে। পৃথিবীর শব্দ ও বর্ণহীন হতে থাকে। কিন্তু তার কান এখনো ভালো, বেশ ভালো। ছোট নাতনিটি যতবার কেঁদে ওঠে ততবারই সে বিরক্ত মুখে বলে, চুপ, শব্দ করিস না। মীর আলী আজকাল শব্দ সহ্য করতে পারে না। মাথার মাঝখানে কোথাও যেন ঝনঝন করে। চোখে দেখতে পেলেও বোধহয় একরকম হতো, আলো সহ্য হতো না। বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা। সবচেয়ে বড় যন্ত্রণা রাত দুপুরে বাইরে যেতে হয়। একা যাওয়ার উপায় নেই। তাকে তলপেটের প্রবল চাপ নিয়ে মিহি সুরে ডাকতে হয়, বদি, ও বদি। বদিউজ্জামান তার বড় ছেলে। মধুবন বাজারে তার একটা মণিহারি দোকান আছে। রোজ সন্ধ্যায় দোকান বন্ধ করে 7 মাইল হেঁটে সে বাড়িতে আসে। পরিশ্রমের ফলে তার ঘুম হয় গাঢ়। সে সাড়া দেয় না। মীর আলী ডেকেই চলে, বদি, ও বদি। বদিউজ্জামান জবাব দেয় তার ছেলের বউ অনুফার গলার স্বর অত্যন্ত তীক্ষ্ণ। সেই তীক্ষ্ণ স্বর কানে এলে মীর আলীর মাথা ধরে। তবুও সে মিষ্টি সুরে বলে, ও বউ, একটু বাইরে যাওন দরকার, বদিরে উঠাও। অনুফা তার স্বামীকে জাগায় না, নিজেই কুপি হাতে এগিয়ে আসে শ্বশুরের হাত ধরে। বড় লজ্জা লাগে মীর আলীর, কিন্তু উপায় কি? বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। মীর আলী নরম স্বরে বলে, চাঁদনি রাতি নাকি ও বউ? জি না। চোখে ফসর লাগে। মনে হয় চাঁদনি না। এখানে বসেন, এই নেন বদনা। অনুফা দূরে সরে যায়। মীর আলী ভারমুক্ত হয়। অন্যরকম একটা আনন্দ হয় তার। ইচ্ছে করে কিছুক্ষণ বসে থাকতে। অনুফা ডাকে, আব্বাজান, হয়েছে? উঠেন, বইসা আছেন কেন? ফজর ওয়াক্তের দেরি কত? দেরি আছে আব্বাজান, উঠেন। মীর আলী অনুফার সাহায্য ছাড়াই উঠানে ফিরে আসে। দক্ষিণ দিকে থেকে সুন্দর বাতাস দিচ্ছে। রাতের 2য় প্রহর শেষ হয়েছে বোধহয়। 1-2 করে শিয়াল ডাকতে শুরু করেছে। মীর আলী হন্ত গলায় বলে, রাতই বেশ বাকি নাই। অনুফা জবাব দেয় না। হইল তলে একটা জলচৌকি দাও, উঠানে বইয়া থাকি। দুপুর রাইতে উঠানে বইবেন কি? যান, ঘুমাইতে যান। মীর আলী বাধ্য ছেলের মতো বিছানায় শুয়ে পড়ে। একবার ঘুম ভাঙলে বাকি রাতটা তার জেগে কাটাতে হয়। সে বিছানায় বসে ঘরের অস্পষ্ট সব শব্দ
অত্যন্ত মন দিয়ে শোনে। 12 পৃষ্ঠা, আজকে 2 পৃষ্ঠা বাড়াবো। বদি খুব খুব করে কাশে, টিনের চালে ঝটপট শব্দ। কিসের শব্দ? বানর। চৌকির নিচে সবগুলো হাঁস একসঙ্গে প্যাক প্যাক করলো। বাড়ির পাশে শেয়াল হাঁটাহাঁটি করছে বোধহয়। পরিবানু কেঁদে উঠল, দুধ খেতে চায়। অনুফা দুধ দেবে না, চাপা গলায় মেয়েকে শাসাচ্ছে। বদি আবার কাশছে। ঠান্ডা লেগেছে নাকি? পরশুদিন ভিজে বাড়ি ফিরেছে, জ্বর তো হবেই। বদির কথা বদির কথা শোনা যাচ্ছে, ফিস ফিস করে কি যেন বলছে। কি বলছে? এত ফিসফিসানি কেন? মীর আলী কান খাড়া করে শোনার চেষ্টা করে। কাক ডাকলো, সকাল হচ্ছে নাকি? মীর আলী ভোরের প্রতীক্ষা করে। তার তলপেট আবার ভারী হয়ে ওঠে। বদি, ও বদি, বদিউজ্জামান। কি? একটু বাইরে যাওন দরকার। বদি সারা শব্দ করে না। পরিবানু তার স্বরে কাঁদে, দুধ খেতে চায়। ও বদি, বদিউজ্জামান, আসি, তাড়াতাড়ি কর। আরে দুত্তরি, এক রাতেই কয়বার বাইরে যাইবেন? বদি প্রচণ্ড একটা বড় বসায় পরিবানুর গলায়। বদি প্রচণ্ড একটা বড় চড় বসায় পরিবানুর গালে, চর হবে ওটা। বিরক্ত গলায় বলেন, চটটা দাও অনুফা। অনুফা চট খুঁজে সরি, এই লাইনটা আমি আবার পড়ছি। বদি প্রচণ্ড একটা টর্চ বসায় পরিবানোর গালে। আবারও ভুল করলাম, যাই হোক, এবার আরেকবার পড়ি। বদি প্রচণ্ড একটা চর বসায় পরিবানোর গালে। বিরক্ত গলায় বলে, টর্চটা দাও অনুফা। অনুফা টর্চ খুঁজে পায়, কিন্তু অন্ধকারে ব্যাটারি খুঁজে পায় না। মীর আলী অপেক্ষা করতে করতে একসময় অবাক হয়ে বুঝতে পারে তার প্রস্রাব হয়ে গেছে। বিছানায় একটা অংশ ভেজা। সে অত্যন্ত বিচলিত বোধ করে। এই রকম তার আগে কখনো হয়নি। আসেন যাই, যত ঝামেলা। দেখি হাতটা বাড়ান। বদি তার হাত ধরে। মীর আলী খুব দুর্বল ও অসহায় বোধ করে। এখন থাইকা ঘরের মধ্যে একটা পাতিলে পেশাব করবেন। ঝামেলা ভালো লাগে না। আচ্ছা, আর পানি কম খাইবেন, বুঝলেন? আচ্ছা। বদি তাকে উঠোনের এক মাথায় বসিয়ে দেন। মীর আলী প্রস্রাব করার চেষ্টা করেন, প্রস্রাব হয় না। ভৌতা একটা যন্ত্রণা হয়। বদি হাঁক দেয়, কি হয়েছে? রাত্রি শেষ করবেন নাকি? আর ঠিক তখনই মীর আলীর সামনে দিয়ে সরসর শব্দ করে একটা কিছু চলে যায়। কি এটা? সাপ? মীর আলী দেখতে ইচ্ছা করে। আরে বিষয় কি? ঘুমাইয়া পড়ছেন নাকি? না, একটা সাপ গেল সামনে দিয়া। আরে দুত্তরি সাপ, উঠোনে দেখি, মনে হয় জাতি সাপ। উঠেন দেখি, মনে হয় জাতি সাপ। বিরাট লম্বা মনে হইল। আরে ধুত, উঠেন, আসেন। আজকের জন্য এতটুকুই থাক। 2 পৃষ্ঠা, আবার পরের দিন আমরা 13 পৃষ্ঠা থেকে শুরু করব। আশা করি গল্পটা তোমাদের কাছে ভালো লাগবে। আমার কাছেও গল্পটা অনেক পছন্দের। আমি 2টো গল্পই পড়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।